নিয়ে আসেন। কেন আসছস বল, কেন আসছস? হ্যাঁ, কেউ কি তাদেরকে পাঠাইছে না নিজে নিজে আসছস? কথা বল, কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস? জোরে বল। হ্যাঁ, একজন ওর মার্কাসের বড়। একজন মার্কাসের? হ্যাঁ, আসেন। আমি দত্ত। হ্যাঁ, জিজ্ঞেস করবো না তার কথা। হ্যাঁ, আমি দৈত্য। তুই কি দৈত্য? কতদিন ধরে? ঠিক করে বল। 10 বছর বয়সের থেকে। এই মহিলা 10 বছর বয়স থেকে? মোট কয়জন তোরা? আর একজন আছে। হ্যাঁ, ওই যে রাঙ্গামাটি পাহাড়ে পানি নিয়ে গেল কুয়াতে। হ্যাঁ, সেই সময় নাপাক অবস্থা ছিল। কেস নাপাক অবস্থায় ছিল, রোগী ছিল। হ্যাঁ, পরে তারপরে পানি নিতে গেল দুপুরে। হ্যাঁ, যাওয়ার পরে ওই জায়গায় একটা কাঁঠাল গাছ ছিল, চামড়িচ কাঁঠাল। হ্যাঁ, তারপরে রোগীর গায়ে, হ্যাঁ, রোগীর গায়ে ঢিলা মারিছিলাম তো সরে যায়নি। হ্যাঁ, তারপরে অমনি যেই পানি নিতে যাইছিল, হ্যাঁ, তারপরে সে জায়গা থেকে আইসি। হ্যাঁ, এটা কতদিন ধরে? তাহলে তোমরা কি মোট 2 জনই? তোমরা কি মোট 2 জনই? হ্যাঁ, আচ্ছা, এতদিন ধরে তোরা এই মহিলা শরীরে কেন? কেন এতদিন ধরে ওই মহিলা শরীরে কেন? হ্যাঁ, ওর মার কাছে ছিলাম আমি, দৈত্য। তুই দৈত্য, ওর মার কাছে ছিলে? আচ্ছা, ওই বাচ্চার নাম আনাস, আর বাবার নাম হচ্ছে মাওলানা আসাদ, মায়ের নাম লুৎফা বেগম। দেখতো এই বাচ্চার কি সমস্যা, এই তার শরীরে এখন কি হচ্ছে, তাকায়া দেখ, দেখ, যা বলবে সত্য বলবে। এটা কি দিনের সমস্যা নাকি জাদুর সমস্যা? হাতের বান্দর যন্ত্রণা করতেছে। হ্যাঁ, বান তো দিছি যন্ত্রণা করার জন্য। কৌশল করবি না, সাবধান। কি কি ক্ষতি করছো তুই মহিলা? কি কি ক্ষতি করছো? মহিলার এমনি ঘুম করে হলো, আমরা চাপি রাখি, তারপরে সারাদিন গায়ে যন্ত্রণা হয়, জ্বালা পোড়া করে। আর ওর মা হলো আমল করে, নামাজ পড়ে, ওই ইশরাতে নামাজ পড়ে, রাত 3টার সময় উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। ওগুলো দেখলে আমাকে ভালো লাগে না। ভালো লাগে না? আপনারা ওখানে বসেন না, ওইখানে বসেন। হ্যাঁ, তো কেন কষ্ট দিচ্ছে সে মহিলাকে? এই কথা বল, তোরা হিন্দু না মুসলিম? আমি তো দৈত্য। দৈত্য? দৈত্য কি হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু? আর তোর পার্টনার যেটা সাথে আছে ওর নাম কি? এটা হলো মারমা সাকমা। মারমা সাকমা? হে আল্লাহ, এদের গলার মধ্যে এমন ভাবে ফাঁস লাগাইয়া দিন যেন ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিব দিব? হ্যাঁ, বানাই দিব? দিবনি? বল, কথা বল, কথা বলিস না কেন? দিবনি? হ্যাঁ, গোলা ঠিক আছে, গোলা আটার জন্যই তো দিছি। হ্যাঁ, কই আরাম লাগেনি এখন? জালেম কোথাকার, তোদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে না? সাহস আসেনি? না, আমরা হলো বিচ্ছিরি খারাপ, আমার গায়ে কোনো পোশাক নেই, আমি দত্ত। পোশাক নেই গায়ে? না। আয় হায় রে, কল আসলে কেটে দিয়ে, মানে ক্যান্সেল দিয়ে দে, কল যদি আসে কেটে দিয়ে। হ্যাঁ, এটা কতদিন ধরে সমস্যা করতেছে? আচ্ছা আচ্ছা, বলছে যে 10 বছর বয়স থেকে এই মহিলা সমস্যা। এই তোরা কে কোন জায়গা থেকে লাগছিল বল, সত্য করে বল। কি কি
ওই রুগী হ্যাঁ ও বিলির মধ্যে ঘাস নিয়ে আসতে গেল। কেডা? রুগী এই মহিলা। হ্যাঁ বিলির মধ্যে কি আনতে গেছিল? ঘাস আনতে ছিল। সেই সময় চেয়ারও অনেক সুন্দর ছিল। আচ্ছা সেটা কত বছর আগে? রুগীর বয়স 10 বছর বয়সে। হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে ওই জায়গাটা পুরো বাড়ি ছিল। হ্যাঁ তাল গাছ ছিল। সেই তাল গাছে আমরা থাকি। আমাকে 4টি দাঁত আছে বড় বড়। 4টি দাঁত আছে বড় বড়। আর ওই দাঁত দেখি ভয় পাইলো, রুগী বেহুশ হয়ে গেল। যাওয়ার পরে ওর ওই একটা মামা ছিল, সে মামা তাল গাছ কাটতে উঠিল। ওটার পরে আমরা ওই জায়গায় চাপি ধরিলাম। এবার চিল্লাচিল্লি করতেল। সেই সময় রুগীর মা আর তার ছোট ভাই যাই তুলে নিয়ে আইলো। কে তুলে নিয়ে আইলো? রুগীকে তুলে নিয়ে আইলো ওই জায়গা থেকে। ওই দিন থেকে তোরা লাগছ? হ্যাঁ। তো তোর কি 4টা দাঁত আছে? হ্যাঁ আমরা দাঁতগুলো কি এখনো আছে রে? আগে ভাত খাইতাম মেলা করে আসি, এখন খাইনি। মানে ওই রুগীর পেটে খাইতো রুগীর মাধ্যমে? দৈত্য খাইতো, আমি খাই না। আপনারা তাবলীগ জামাত করেন? মাশাআল্লাহ ভালো পারলি। আচ্ছা আচ্ছা হুজুরদেরকে খাইতেন কিন্তু ওই খাবারগুলা ওরা খেয়ে ফেলতো। এই জালিম কোথাকার, এই পর্যন্ত কি কি খাবার খাইছ তোরা? এমনি গুমগারের গোবর খাওয়াইছি রুগীকে। গোবর খাওয়াইছ? হাসাই কিছু খাওয়াইছি। কি কিছু? কি মাটির তলায় যে খাওয়া কিছু থাকে। কিছু মানে আচ্ছা কুসিয়া কিছু। আর কি? জিরনি। জিরনি এই যে বিলি বিলি করে মাটির নিচে ছোট ছোট কালো কালো, আমাদের দেশে জির বলে, আপনারা কিছু বলেন? কিছু। আর কি খাওয়াইছ? এগুলা কি খাওয়াইছ? আর কি খাওয়াইছ? তো গোয়ার স্বপ্নের সময় খাওয়াইছি। হ্যাঁ রোগীর মারেও খাওয়াইছি। রোগীর মারেও খাওয়াইছ? আর কি খাওয়াইছ তালিকা বল। রোগীর মারে সেলা খাওয়াইছি, যোগ খাওয়াইছি। ওই যে নামাজ পড়ে সকালে উঠে প্রতিদিন কোরআন শরীফ কোরআন তেলাওয়াত করে রোগীর মা, আর রাত 3টার সময় উঠে নামাজ পড়ে। হ্যাঁ ওগুলো দেখে আমাকে রাগ হইতো, তাইতে ওইগুলো খাওয়াতাম। আচ্ছা 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 আগে যে তোকে এখানে বসাই, এই রুগীকে এখানে বসাইয়া ওই আরেকটা রুগীকে ডাক দিছিলাম, তখন এই তোরা আসিস না কেন তার শরীরে? আমরা আইছিলাম তারপরের থেকে। মানে তোদেরকে আমি তেমন দাম দেই না এই জন্য চলে গেছ নাকি? হ্যাঁ আমরা চলে গেছি। কোথায় কোথায় চলে গেছিলে? চলে গেছিলাম। কোথায় গেছিলে? এই বাড়ির পাশে ছিলাম। ওই বাড়ির পাশে? এই বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা পরে আবার ডাক দেয়া চলে আসছস নাকি? আচ্ছা আমরা যেতে পারিনি। যেতে পারছ না? না যাওয়ার তোদের ক্ষমতা ছিল বল? মেলা রয়েছিল। মেয়েটা কি কথা বল? মেলা এই জায়গা মেলায় হুজুর আছে যে এই জন্য আমরা যেতে পারিনি। ও ওই জায়গা মেলা হুজুর, অনেক হুজুর টাকা যেতে পারছ নাই তোরা? হায় হায়, তাইলে হুজুরদেরকে তোরা ভয় পাসনি? হ্যাঁ স্যার কিনা ঘেরোয়া করা ছিল যে তাইতে যেতে পারিনি। ফাঁসা ধরেছি খুবই, তা পারিনি। পারস নাই? না। স্যার কোন ঘেরাও করা ছিল? হ্যাঁ ইনশাআল্লাহ পারবেও না। এখন যাইতে পারবে নি? এখন যেতে পারবো না, আমার হাতে যন্ত্রণা করে। এখন যাইতে পারবে না? তাদেরকে কেউ বাঁচানোর জন্য আসবে নি? এই এখন কেউ তাদেরকে বাঁচানোর জন্য আসবে নি? না। হ্যাঁ না। তোর বাবা মা নেই? দৈত্য যেটা বাবা মা আসেনি? না কেউ নেই। আর ওই যে ওটার সাথেটার আসেনি? ও বাবা মা নেই। হ্যাঁ না নেই নেই নেই। কি কি ক্ষতি করছো তুই মহিলার এতদিন যাবত? এই মহিলার এমনি গায়ে জ্বালা পোড়া, কারোর কথা সহ্য হতো না। হ্যাঁ আর রুগী সবসময় চেষ্টা করতো নামাজ পড়ার জন্য, বলতো যে আজকে পড়বো কি কোরআন শরীফ পড়বো, সেই সময় আমরা পড়তে দিতাম না। সেই সময় তারা পড়তে দিত না? না। আচ্ছা আচ্ছা এরপরে
রুগীর মা যে ভালো, তার মাইয়া এই রুগীও ভালো। হ্যাঁ, রুগীর স্বামীর সাথে কি ঝগড়া লাগাইয়া দিতেনি তোরা? রুগীর ব্যবসা যে সময় ভালো হতো সেই সময় আমাকে ভালো লাগতো না। তোমাদের ভালো লাগতো না? মানে তোরা চাস কি রুগী ভিক্ষা করুক, পথে বসে যাক নাকি? আমরা খাই ফেলতাম সব। তোরা খাই ফেলতে সব? তো তার ব্যবসা বাণিজ্য ভালো হইলে তো তোদেরই লাভ, তোরা আরো বেশি খাইতে পারতে। তো তোরা এটা ভালো লাগতো না কেন তোদের? রুগীর স্বামী খালি গরুর গোশ খায়। রুগীর স্বামী খালি গরুর গোশ খায়? আসানি ভাই সাহেব, এমনি কি খাকড়া টাকড়া খান না আপনারা? ওই যে ভাই সাহেব খাকড়া ধরে আপনি বললেন শুধু বিক্রি করেন? আচ্ছা ঠিক আছে। তো সে গরুর গোশ খাইলে তোমাদের সমস্যা কি? আমরা ওগুলো খাইনি। তোমরা ওগুলো খাও না? তোমরা তো আবার হিন্দু। ওগুলো যে রুগী খাওয়ায় সেই সময় আমরা রুগীকে অসুস্থ করে দিই। ওগুলো খাইলে রুগীরে অসুস্থ করাইয়া দাও তোরা? হ্যাঁ, আর কি করছো? ওইটাই বেশি রাগ হইতো। আর এ যাব সবচেয়ে বড় ক্ষতি কি করছো এই মহিলার আগে, অনেক আগে ওই যে পাহাড়েতে আইসি আসার পরে ওই রুগীর 3টি সন্তান নষ্ট করে দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। 3টা সন্তান নষ্ট করে দিছো? এটা কি দুনিয়াতে নাকি পেটে? পেটের থেকে। পেটের থেকে? কতদিনের বাচ্চা নষ্ট করছো? 3 মাস 4 মাস এরকম তোরা নষ্ট করছো? হ্যাঁ, ওই ছোট মেয়েটা হাফিজিয়ায় পড়ে, ও খুব টান, খালি মাদ্রাসায় যেতে চায়, তা বারণ দিলে শোনে না। তোরা বারণ দিলে শুনে না? না, তোরা বারণ দিসনি? খালি মানে তোরা নিষেধ করস মাদ্রাসা যেতে? তো ওরা মাদ্রাসায় গেলে তোদের সমস্যাটা কি? একটা হাফেজা হলে ও তো আমাকে সহ্য হবে না। ও হাফেজা হলে তোকে সহ্য হবে না? না, ওই রুগীর মেয়ের বেরেন ভালো, মেলা ভালো, মেধা ভালো, বেরেন ভালো। 4,000 থেকে পুরস্কারও নিয়ে আসে। অনেক সময় ও শরীরে ঢোকার চেষ্টা করি কিন্তু পারিনি। পারস না? ওই মেয়েরে কিছু খাওয়াই যত্ন তোরা, গোবর টোবর এগুলো? না, ও মাইয়া হলো রাত্রি অনেক কিছু পুড়ি তারপরে ঘুম পড়ে। এই জন্য তোরা কাবু করতে পারস না, সুবিধা করতে পারস না নাকি? হ্যাঁ, তাইলে কি বোঝা গেল? আসলে আমলের ঘাটতি যদি থাকে তাইলে ওরা সুযোগ পায় নাকি? হ্যাঁ, আর ওই মহিলা কি রুগীকে পড়তো না এগুলা? আমল করতো না? না আমল করলেও কাজ হইতো না? কথা ক। রুগীর মার? না না, ওই যে রুগীটা যেটা শরীরে তোরা থাকস, উনি নামাজ পড়ার চেষ্টা করতো কিন্তু আমরা পড়তে দিতাম না। তোরা পড়তে দিতে না? কারণ রুগীর শাশুড়ি এরকম তাবিজ জানে। তাবিজ জানে? হ্যাঁ, তাইলে ওই তাবিজ দিলে আমরা বেশি ভয় দেখাতাম, তাই তিনি নিত না। ওই তাবিজ দিলে তোরা বেশি ভয় দেখাইতে? কারে ভয় দেখাইতে? রুগীকে। আচ্ছা আচ্ছা, তো তোদের লাভটা কি হয়েছে এতদিন ধরে এই রুগীরে কষ্ট দিয়ে, এই গোবর সোবর আবর্জনা নোংরা গুলো খাওয়াইয়া? কথা কয় না? ওগুলো খাওয়ালে ইমান নষ্ট হয়ে যাবে তাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তোরা ইমান নষ্টের জন্য মানে মিশন নিয়ে কাজ করছিলি নাকি? তোরা কি চাস তোদের মতো সবাই উলঙ্গ হয়ে যাক? দৈত্য অনেক সময় রুগীর মাকে চাপি ধরে রাখতাম উলঙ্গ অবস্থায়। সেই সময় রুগীর মা হাঁটতে পারতো না, সেই সময় মানে কি ভালো লাগতো। কার ভালো লাগতো? ওই যে পা টানি টানি হাঁটতো রুগীর মা, সেই সময় ভালো লাগতো। তোদের ভালো লাগতো? আচ্ছা দেখতো এই বাচ্চাটার সমস্যা কি, এই বাচ্চার পায়ের মধ্যে কি সমস্যা দেখে দে। তোরা তো বন্দি আসর, বন্দি অবস্থায় কিন্তু মিথ্যা বা কোনো কৌশল করবে না, চোখ খুলে দেখে দে। এই দেখ, হাতে যন্ত্রণা করতেছে, বান্দল মেলা। এটা তো হাতে বান দিয়ে রাখছি, তোদের যন্ত্রণা তো করবেই। পুরা শরীরে জিঞ্জিলের বান আছে ইনশাআল্লাহ। আল্লাহ কুরআন ডিঙ্গিয়ে কোথাও যাওয়ার তোদের সুযোগ নেই। এই দেখ, বাচ্চাটাকে দেখ, নাম হচ্ছে আনাস, বাবার নাম আসআদ, মায়ের নাম লুৎফা। বয়স কত বাচ্চাটা? 12। এই তার পায়ে এসে কি সমস্যা দেখতো? তোদের জাতি কেউ আছে কিনা তাদের সাথে? জিনের কোন ধরা আছে কিনা এই মুহূর্তে দেখতো? থাকলে তোকে আমি শক্তি দিয়ে দিব, তার ঘাড়ে ধরে নিয়ে আসবে। সত্য বলবি কিন্তু।
বাড়ি কোথায় হুজুর? মিরপুর, কাজীর বাজার, মৌলভী বাজার। বাচ্চাটার এমনি কোনো সমস্যা না। এমনি কোনো সমস্যা না? না। তো সেটা কি সে ইচ্ছা করে করে নাকি ডাক্তারের সমস্যা নাকি কি? বাচ্চাটার এমনি কোনো সমস্যা দেখতেছি না, ওর কোনো রোগ নেই। রোগ নেই? তাহলে এমনটা কেন হচ্ছে? প্রতিদিন একই টাইমে ব্যথা শুরু হয় রাত 9টা থেকে বা এর আগ পর 7টা থেকে হয়। এখন ব্যথা আসছিল, এই সোজা বসে মেসাব কি অনেক দূরের থেকে একজন ওর দিকে যে সময় দৃষ্টি দেয় সেই সময় ওর পেটে ব্যথা ওঠে, তারপরে আবার যে সময় দৃষ্টি না দেয় সেই সময় কমে যায়। কমে যায়? মানে মূলত পেট থেকে ইয়াটাতে দৃষ্টিটা দেয়। হ্যাঁ। ও সেটা কোথায়? সেটা থেকে ডাকলে আসে না কেন? অনেক দূরে। অনেক দূরে? ওটাকে ধরে নিয়ে আসতে পারবা তোরা? আমরা পারবো না। তোমরা পারবা না? কেন? ওটা কি দেখো তো একটু, হিন্দু না মুসলিম? ওটা জাতটা কি? ওটার জাতটা কি দেখো? ও জাতটা হলো মারমা জাত। মারমা জাত? হ্যাঁ। তার সাথে? হ্যাঁ। কোন জায়গা থেকে দৃষ্টি দেয়? ও গাছ থেকে দেয়। গাছ থেকে? তো তার শরীরে আসে না কেন? ও শরীরে আসে না, অনেক দূরের থেকে ইয়ে করে, তাই আসে না। তো এটা সমাধান? ওটার সমাধান ওরা জানিনি, আমাদের কষ্ট হইতেছে মেলা। তোমাদের মেলা কষ্ট হইতেছে? আহারে, তো কষ্ট। আর কি কি ক্ষতি করছো? 3টা বাচ্চা নষ্ট করছো তোরা, এটা কি বড় সওয়াবের কাজ করছো না গুনার কাজ? কথা বলছ না? তোরা হিন্দু হইলো, এটা কি ভালো কাজ করছো তুই? কথা বল। এটা কি ভালো কাজ হইছে? না। হ্যাঁ? না। ভালো কাজ হইছে এটা? না না। এটার জন্য কি শাস্তি পাওয়া উচিত তোদেরকে? কয় ভাগ কতল করা উচিত? কথা বল। দাঁড়া, একটু তোদেরকে একটু গরম জল দিচ্ছি। আল্লাহ সাহায্য করুন, ওদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের অগ্নি নাজিল করুন। দেখ কেমন লাগে, কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? মেলা কষ্ট হয়। মেলা কষ্ট হয়? আর একটু কষ্ট দিচ্ছি, দাঁড়া। কেমন লাগে? হ্যাঁ, এই রোগীকে উনার জামাই, আপনি জামাই নি, স্বামী বিভিন্ন জায়গায় নিয়ে কবিরাজ দেখাই যায়, অনেকদিন চিকিৎসা করাই যায়, তো তোদেরকে কাবু করতে পারে নাই কেন? আমরা মেলা বিদ্যা জানি, তাইতে পারে না। তোরা মেলা বিদ্যা জানস, তো এখন বিদ্যা কাজে লাগাইলে না? এই জায়গায় পারিনি। এই জায়গায় পারস নাই? আহারে, চেষ্টা করছ নি বিদ্যারে কাজে লাগাইতে? কথা বলস না? চেষ্টা করছ নি এই জায়গায় বিদ্যা কাজে লাগানোর জন্য? জোরে বল, চেষ্টা কি করছ? হ্যাঁ হ্যাঁ, জোরে বল, কথা কয় না। হ্যাঁ, এখন কি তোর সুযোগ দি মনে চেষ্টা করার জন্য? না কাজ লাগবে না? এই কথা কস না, জোরে বল। আর আসবো না কোনো সময়, এইবার আর আসবে না কোনো সময়? আর আসার সুযোগ পাইবি না তুই, এখন তো মইরা খাবই দিবে। হ্যাঁ, এই মহিলা শরীরে কোনো গিট দিছ? জাদুর গিট বা আন্নার সব? সত্য করে বলিস? না। হ্যাঁ,
না না ওনার মাথা পেটে পিঠে কোথাও কোনো গিট দেশ নাই? না বেশা কথা কস কেন? না গিট দেয়নি। গিট দেশ নাই? ওর পরিবার আর কোনো ক্ষতি করছত নি? ওই ছেলেটার কাছে যেতাম মাঝে মাঝে। কোন ছেলেটা? রোগীর ছেলে। রোগীর ছেলে কোথায়? হ্যাঁ রোগীর বাড়ি আছে। বাড়ি আছে নি ছেলে? গিয়া কি করতে বল? ওই ছেলের কাছে গেলে দুষ্টমি করতো মেলা। দুষ্টামি করতে? মানে ও ছেলে দুষ্টমি করতো না তোরা? আমরা তোরা দুষ্টামি করতে? তো তোরা দুষ্টামি করলে তোদের লাভ হইতো কি আর তার কি সমস্যা হইতো বল? মারার চেষ্টা করতো? এই রোগীর পায়ে কি সমস্যা দেখো? রোগীর পায়ে সমস্যা, রোগীর অপারেশন করেছিল সেই সময় ওই যে ইনজেকশন চলে গেল। হ্যাঁ ওই ইনজেকশন মারলে আমরা থাকতে পারিনি, পা ছাড়াই চলে গেল। যাওয়ার পরে ওই বিষাক্ত ইনজেকশন যাওয়ার পরে থেকে শিরা সব চাপা পড়ে গেছে। শিরা চাপা পড়ে গেছে? তো এটা কি তোদের কারণেই হইছে নাকি ডাক্তারি কারণে? ডাক্তার ইনজেকশন মারলে ওই পা ধরে রেখেছিল, আমরা চলে যাওয়ার পর পরে ধাক্কা লেগে ছাড়াই গেছিল। এই জন্য শিরা মানে ইয়া জয়েন্ট হয়ে গেছে? হ্যাঁ ওই ইনজেকশন চলে গেছে, ওই পায়ে সম্পূর্ণ চলে গেল। তাইলে এটার জন্য তোরা দায়ী? কথা কস না? না আমরা ওই যে সময় ওই ইনজেকশনটা দিয়েছিল বিষাক্ত ইনজেকশন, আমরা তো শিরায় ছিলাম। হ্যাঁ তো এটাতে দোষ তোদের না? না আমাদের দোষ না, আমরা চলে যাওয়ার পর পরে পা ধাক্কা লেগেছিল। মানে কিসের সাথে ধাক্কা লাগছিল? ধাক্কা লেগেছিল আমরা যাওয়ার পর পরে ওই যে ইনজেকশন মারলে 3টি ধাক্কা আসে, সেই ধাক্কার সাথে পা ছাড়াই গেছিল। এই জন্য? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এখন হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো, ঠিক আছে? মৃত্যুর আগে তোমাদের কোনো চাহিদা আকাঙ্ক্ষা কিছু আছে কিনা? তোমাদের কিছু চাওয়া আছে? মুসলমান হইবানি? হ্যাঁ আবার কি ওরা মুসলমান আগে হয়েছিল? কথা আপনিও ট্রিটমেন্ট পারেননি? তাহলে আচ্ছা 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 মাশাআল্লাহ, এরপর চেষ্টা করছেন। তো উনি মুসলমান বানাইছিল, এটা কি তোরা মানে সত্যি সত্যি মুসলমান হয়েছিল কিনা? না মুসলমান হইনি। হ্যাঁ ও তো মিথ্যে বলেছিলাম, আমি তো দৈত্য। দৈত্য তো আর মুসলমান হওয়ার কথা না নাকি? আমি ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলাম না, কোনো কিছু না, আমি দৈত্য। দৈত্য? ওই যে পরিচয় বলতেছিলে, উনারে দোকা বানাইয়া বোকা বানাইছিলে নাকি? হ্যাঁ আছে নাই কোনো কিছু? হ্যাঁ আগে ছিল, এটা বাসা আসা যাওয়া করতো, তারপরে আমরা দৈত্য থেকে আমরা সরাইছিল। আমরা যে সময় প্রবেশ করা শুরু করলাম রোগীর গায়ে, সে সময় সে দৈত্য চলে গেছে। কোন দৈত্য? ওই বাসা চলে গেছে। বাসা চলে গেছে? আচ্ছা ঠিক আছে, আর কিছু বলার আছে তোমাদেরকে? মেরে ফেলবো যে? না। হ্যাঁ না। রোগীর পেটে আসেনি এখন কিছু? তোমাদের কোনো ক্ষয়ক্ষতি আসেনি তার পেটে? রোগীর পেটে কোনো কিছু নেই। হ্যাঁ বল, সত্য করে বল। আমরা ছিলাম অনেক বছর, হ্যাঁ এই 40 বছর যাবত, 10 বছরের থেকে 30 বছরের মতো ছিলা আছি। হ্যাঁ 30 বছর ধরে তোমরা আছো নাকি? আচ্ছা এখন যাইতে কষ্ট হবে, অর্থাৎ তোমাদেরকে মেরে ফেলবো, এই তার সাথে যে বিচ্ছেদ হবে এই জন্য কষ্ট হবে নি? হ্যাঁ হতাশ না? হ্যাঁ ওই মহিলার নামে কোথাও কোনো তাবিজ কবজ পোতা আছে কিনা? নেই। কোথাও তাবিজ কবজ পোতা নেই? না। সত্যি নেই? হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ, তাইলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, আল্লাহর নামে তোমাদেরকে জবাই করে দেব। এই আনাস কি হবে তার? এটা দেখতেছি, ওরা পারবে না। জবাই করে দেন না। বিসমিল্লাহ।
হাতে ধরেন, হাতে ধরেন। এদিকে ঘুরে দেখ। উঠেন, আল্লাহর হুকুমে উঠেন। তুম বিইজনিল্লাহ। বিসমিল্লাহ। দেখি সুধান্ত, এখানে আসেন, এখানে আসেন, জায় নামাজে বসেন। এটা একটু শোনা হয় না, আর একটু সামনে আসেন। হ্যাঁ, সোজা হন, সোজা হন। হ্যাঁ, এদিকে না, এদিকে না, এদিকে সোজা হন। জি হ্যাঁ, বলেন হে আল্লাহ। আপনার নাম কি? হালিমা। হালিমা। বলেন হে আল্লাহ, আমার চোখের সামনে দুষ্ট জিনগুলোর ধ্বংসাবশেষ, ধ্বংসের শরীর বাসিয়ে দিন, বাসিয়ে দিন, দেখিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন তো কি দেখা যায় চোখের সামনে? একটা মেলা বড়, বিশাল বড় জোয়ান উলঙ্গ একটা লাশ। লাশ? কয়টা লাশ টোটাল? আর একটা আছে অল্প একটু ভাঙা দে, দুই পাশে গোজা। মানে একটা লাশ। কল্লা কাটছে কিনা? পুরা কাটি গেছে। কাটি গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুতু দেন এগুলোকে লক্ষ্য করে, আগুন ধরবে ইনশাআল্লাহ, ভয় পাবেন না। আগুন উঠছে? উঠেছে। কম না বেশি? বেশি। বেশি? পুরা বডিতে আগুন ধরছে? ধরেছে। আর একটু তুতু দেন, আরো বাড়বে আগুন ইনশাআল্লাহ। ওকে, এখন কি আগুন বাড়ছে? আগুন জোরে উঠেছে। জোরে উঠেছে? হ্যাঁ। এটা একটু ইয়া করে, না না না, ওই যে মোবাইলে একটু কি জ্বলতেছে? হ্যাঁ, জ্বলতেছে। একদম জয়লা আংটা হয়ে গেলে বলবেন, জয়লা ছাই হয়ে গেলে বলবেন, ঠিক আছে? লাশটা, ছোট লাশটা শেষ। শেষ, আলহামদুলিল্লাহ। বড় লাশটা পড়তেছে নি? হ্যাঁ। বড় লাশ কি বেশি বড়? মেলা বড়। মেলা বড়? কয় হাত হবে আনুমানিক? 22 হাত। 22 হাত? সুবহানাল্লাহ। চিন্তা করছে, এটা দৈত্য। দেখো পুড়তেছে, পুরা বডি কি পুড়তেছে আগুনে? পড়তেছে। পুরা শেষ হয়ে গেলে বলবেন, বড়টা পুরা শেষ হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ, ছোটটা পুড়ে গেছে। মাজা পর্যন্ত পড়েছে। জি, মাজা পর্যন্ত পড়ছে। আচ্ছা, টেঙ্গার দিকে কি আগুন লাগে নাই? এখনো লাগেনি। আরে কি বলে, আবার তুতু দাও। ঠ্যাঙ্গে আগুন লেগে গেছে। লেগে গেছে, আলহামদুলিল্লাহ। জ্বলতেছে, ছাই গেছে, আলহামদুলিল্লাহ। এখন কয়েকজন হুজুর আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসার সাথে সাথে জুড়ে সালাম দিবেন, জুড়ে দিবেন। মুআক্কেল হুজুরগণ আপনারা যেখানেই থাকুন, এই মুহূর্তে, এক মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে এই রোগীর চোখের সামনে আপনারা চলে আসুন। হুজুর আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, এই মুহূর্তে আল্লাহর হুকুমে রোগীর চোখের সামনে হাজির হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন আসছেন হুজুর? ওরা 4 জন আসছে। ওরা 4 জন আসছে? আচ্ছা হুজুর, আপনারা এই লাশগুলোকে নিয়ে যান, তাদের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফনের ব্যবস্থা করুন। দ্রুত না চোখের সামনে থেকে নিয়ে যান হুজুর। দেখেন তো কিভাবে নিচ্ছেন। ছোটটা তোলা হয়ে গেছে, বড়টাও অনেক বড় বস্তা লাগতেছে। কি করতেছে? অনেক বড় বস্তা লাগতেছে তোলার জন্য। ও বস্তা করে নিচ্ছে? আচ্ছা, ওরা তো বিধর্মী, এই জন্য বস্তা করে নিবে তারা। ছোটটা তোলা হয়ে গেছে, বড়টা অর্ধেক হয়েছে।
বস্তায় তুলতেছে, মানে বস্তায় ঢুকাইতেছে নাকি? হ্যাঁ, ওই ছাইগুলো বেলচা দিয়ে তুলতেছে। বেলচা দিয়ে? আলহামদুলিল্লাহ। না পাক ওরা। জি, ওরা হলো না পাক শরীর পড়ে গেছে যে, তাইতে বড়টা বেলচায় ধরে তুলতেছে। বেলচায় ধরে মানে সরাসরি তারা ওই যে শরীরটাকে ধরতেছে না? না না না, অনেক জঘন্য তাইতে। চিন্তা করছেন? হ্যাঁ, দেখো তো হুজুরা কি চলে গেছেন? বড় বস্তা তোলা হয়ে গেছে। তোলা হয়ে গেছে। হুজুরদেরকে যখন আর দেখা যাবে না তখন বলবেন, একদম চলে গেলে বলবেন। হুজুররা তো খাসিতে করে নিয়ে চলে যাচ্ছে, দলনার মতো ওতেই সে বড় বস্তা নিয়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে? হ্যাঁ, না অত বড় বস্তা অনেকগুলো ওরা নিতে পারবে না। চারজন চারপাশে ধরি খাসিতে করে 2 বস্তা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, খাসাতে করে 2 বস্তা করে নিয়ে চলে যেতেছে। আচ্ছা আচ্ছা, একদম চোখের আড়াল হয়ে গেলে দূরে যাইতে যাইতে যখন আর দেখা যাবে না তখন জানাবেন। মেলা কষ্ট হইতেছে, ওই যে বড় বস্তা নিতে মেলা কষ্ট হইতেছে। হুজুর আপনাদের জনবল আরো বাড়ান ইনশাআল্লাহ, আরো 10 জন আসেন, আরো 10 জন আসেন হুজুর, মুহূর্তের মধ্যে আসেন। 15 জন আইছে। 15 জন? আলহামদুলিল্লাহ। না যাইতাছে নি? নিয়ে যাচ্ছে। দেখা যাইতাছে এখন? বেশি দেখা যাচ্ছে না, অল্প অল্প। আচ্ছা, একদম যখন দেখা যাবে না তখন বলবেন। নিয়ে চলে গেছে। চলে গেছে, আর দেখা যাচ্ছে না? আপনি তাকান। হ্যাঁ বলেন, কি নাম আপনার? কি নাম? জি, হ্যাঁ হ্যাঁ, এটা বেঁধে ফেলেন। জিন খুলে ফেলছিল। মানুষের সামনে সেরকম মুখ খুলিনি। হ্যাঁ বলেন তো, কি নাম? আমার নাম হালিমা। হালিমা? বয়স কত আপনার? বয়স 31 বছরে পড়েছে। কত? 31 বছরে পড়েছে। 31 বছরে? কি সঠিক বয়স নেই? এটা 32 না, 31 পড়েছে। 31 পড়েছে। স্বামীর নাম কি? আব্দুর রহিম। হ্যাঁ, আব্দুর রহিম। আব্দুর রহিম। রহিম। আর দেশের বাড়ি? দেশের বাড়ি কয়রা। জি, কয়রা। কয়রা? এটা থানা? কয়রা থানা। আর জেলা? জেলা খুলনা। খুলনা? আচ্ছা আচ্ছা, তাহলে তো মেলা কষ্ট হয়ে আসতে। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। আপনারে কতদিন ধরে আনুমানিক কষ্ট দিচ্ছিল ওরা? প্রায় 8-10 বছর বয়সের থেকে। 8-10 বছর বয়সে। 8-10 বছর বয়স থেকে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আসলে হেফাজত করার মালিক, শেফাদানকারী মালিক আল্লাহ। এমন জোরে আসি চাপি ধরতাম, আমি হাতটা নাড়াতে পারতাম না। চাপি ধরতাম ঘুমে? আহারি, আর কি কি সমস্যা করতো আপনার? আর বলতে পারিনি। বলতে পারেন না? এই যে সাপ, জির, কেঁচু কেঁচু, এই গোবর, এগুলো খাওয়াই, এগুলো কি আপনার মনে আছে? মনে নাই? ওরা কিন্তু খাওয়াইছিল ওগুলো জানি। এরপরে মেলা ভাত খাওয়াইতো, মেহমানদের ভাত খাওয়াইতো, এগুলো আপনি টের পাইছেন? আজ তো সাবার করে ফেলতো। আচ্ছা, যাই হোক, আসলে আমরা এগুলো নিয়ে হাসাহাসি বা মজা নেওয়ার বিষয় নয়, অনেক ডেঞ্জারাস বিষয়। উনারা গত পরশুদিন বিকালে রান্না হয়েছিল বাড়ি থেকে, মানে 48 ঘন্টার উপরে লাগছে আমার এখানে আসতে আসতে, অনেক বাধা বিপত্তি। আর এই লোকরে আসলে মুজাহিদ বলা লাগে, উনি এত চেষ্টা করে আসছে। আপনার খুলনা ওই মফস্বল এরিয়া থেকে বিভাগীয় শহরে আসতে তারা সারাদিন গেছে, মানে না সারাদিন না, ওনারা বিকালে রান্না দিছিল, সারা রাত লঞ্চে ছিল, সকালে নামছে লঞ্চ থেকে খুলনা। এখন এই জায়গায় আইয়া দেখে ঢাকার খুলনা থেকে মৌলভীবাজারে গাড়ি রাতে, তো সারাদিন আবার ওরা খুলনাতে ছিল, অপেক্ষা করছে।
এর মধ্যে দালালের খপ্পরে পইরা আপনার বলছে রাতে 10:30টায় মৌলভীবাজারে গাড়ি, কিন্তু 8:30টায় বাস চলে আসছে। এখন ওনারা 10টার দিকে আমার ফোন দিচ্ছে যে হুজুর এই যে আপনি একটু কাউন্টারের লোকের সাথে কথা বলেন। তো কথা বললাম, কি হয়েছে, যে ওনারা কই যাবে, আমি বললাম ওরা মৌলভীবাজার আসবে, সিলেট মৌলভীবাজার। হয় সিলেট মৌলভীবাজারে গাড়ি তো 8:30টায় চলে গেছে, আর কালকে যাইতে পারবে, আর তো কোনো গাড়ি নেই। তো আমি বললাম যে ভাই কি করবেন এখন দেখেন। বলে হুজুর আমরা বাড়ি থেকে বের হয়েছি নিয়ত করে ইনশাল্লাহ আপনার সাথে দেখা করবো যেভাবে। পরে ওনারা ঢাকায় ওই খুলনা থেকে ঢাকার গাড়িতে উঠছে, সারা রাত ছিল এই ঢাকাগামী গাড়িতে। আজকে সকাল 6টায় এসে ফোন দিছে যে হুজুর আমরা ঢাকায় পড়ছি, এখন ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে শ্যামলী গাড়িতে উঠতেছি, আপনার এখানে 11টার দিকে এসে পৌঁছে যাবো গাড়ির ভারসাম্যতে। উনি 12টা 12:30টায় কল দিছে জুমার আগে আমারে যে হুজুর আমরা এখনো ঢাকা থেকে মাত্র বের হইলাম জ্যামের কারণে, 5-6 ঘন্টা ঢাকায়। আর ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে আছে সাথে, অনেক কষ্ট হয়েছে। তো আমার বয়স এরকম কষ্ট করিনি, আমি ভারত সফর করেছি, জম্মু কাশ্মীর গেছি। এই যে 48 ঘন্টা সময় ওনারা সফরে, এই 48 ঘন্টা পৃথিবী ঘুরে আওয়া যাইব, আমেরিকাত গিয়ে আওয়া যাইব আবার, এমন অবস্থা। ইয়া আল্লাহ।